হ্যালো ফ্রেন্ডস, আজ আপনাদের সাথে বিরিয়ানি রেসিপি শেয়ার করব। আলু কেটে নিয়েছি, মশলা সব বেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি। একটু বেশি পরিমাণে পেঁয়াজ লাগবে। যে মাংস কেটে ধুয়ে নিয়েছি, কাঁচামরিচ আস্ত দিয়ে দিব, আর চুই ঝাল দিয়ে দিয়েছি এর ভিতরে। চাউল ধুয়ে পানি ঝরাতে দিয়ে দিয়েছি, তেল গরম করতে দিয়েছি। তেলের ভিতরে প্রথমে আলুগুলা সুন্দর করে ভেজে নিব। হালকা একটু লবণ দিয়ে আলুগুলো ভেজে নিয়েছি। যে সুন্দর করে ভাজি করে নিয়েছি। এখন পেঁয়াজ বেরেস্তা করে নিব। সুন্দর করে নাড়িয়ে নিব। এর ভিতরে আমি কিছুই দিব না, যে পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে। পেঁয়াজ বেরেস্তা করতে অবশ্য অনেক টাইম লাগে, অনেক কেটে কেটে করছি, তাও 9 মিনিট হয়ে গেছে। তার জন্য সরি, বড় করতে চাই না, তাও বড় হয়ে গেছে। অর্ধেকটা পেঁয়াজ উঠিয়ে নিয়েছি, বাকি অর্ধেকের ভিতরে মাংস দিয়ে দিলাম। মাংসটাকে কষিয়ে নিব, শুধু পেঁয়াজের সাথে মাংসটাকে একটু ভাজি ভাজি করে নিব। বেরেস্তা করে উঠিয়ে রেখেছি অর্ধেকটা। এখন সুন্দর করে মাংসটাকে ভেজে নিচ্ছি। এখন কাঁচামরিচ, রসুন, আদা আর এলাচ থেতো করে দিয়ে দিলাম এর ভিতরে। সুন্দর করে কষিয়ে নিব মশলাটা মাংসের সাথে। এভাবে রান্না করে দেখুন, এত স্বাদ, হোটেলের বিরিয়ানিকে হার মানাবে এভাবে রান্না করলে। যে লেবুর একটা গন্ধরাজ লেবুর 2 টুকরা একটু বেশি পরিমাণে দিব, রস করে নিব। তার ভিতরে দিয়ে দিলাম একটু দুধ, দিয়ে এটাকে টক দই বানিয়ে নিচ্ছি আমি। এখন এই টক দইটা দিয়ে দিব মাংসের ভিতরে, আর এই মশলা দিয়ে দিলাম। হালকা একটু রেখে সব দিয়ে দিব। এখন মশলার সাথে মাংসটা সুন্দর করে কষিয়ে নিব। ফ্লেভারটা এত দারুণ আসছে। 2 চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দিব গরুর দুধ। আপনারা চাইলে গুঁড়া দুধও অ্যাড করতে পারেন, আমি গরুর দুধ দিয়ে দিচ্ছি। আধা পোয়া মতো গরুর দুধ দিয়ে দিলাম, আর হালকা একটু জল দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, যে যেমন খান সেই পরিমাণে দিবেন। দিয়ে দিলাম আলু। অনেকে পরে দেয়, বাট আমি এই মাংসের সাথে কষিয়ে নিচ্ছি আলুটা, তাহলে খাইতে বেশি মজা লাগবে। এই মাংসটাকে একটু ঢেকে রেখেছিলাম,
এখন ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, ঝোলটা শুকিয়ে এসেছে। কি সুন্দর ফ্লেভার আসছে। যে মাংস রান্না হয়ে গেছে আমার। দেখুন কালারটা কত সুন্দর আসছে, খাইতেও অনেক টেস্টি হয়েছে। জল গরম করতে দিয়ে দিয়েছি। মাংসটা উঠিয়ে নিয়েছি আলাদা একটি পাত্রে। কালারটা দারুণ আসছে। এখন বাকি দুধটা দিয়ে দিলাম গরম জলের ভিতরে, আর বাকি মশলাটা ছিল ওইটাই দিয়ে দিলাম। তেলে এখন আমি চাউলটা ভেজে নিব। আসলে এক হাত দিয়ে ক্যামেরাটা ধরে, মোবাইলটা ধরে ভিডিও করতে অনেক কষ্ট হয়। মাঝে মাঝে একটু উল্টাপাল্টা হয়ে গেছে, নাড়ানাড়ি হয়ে গেছে, আপনারা একটু আনিয়ে নেবেন। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যে কিছু বাদাম দিয়ে দিয়েছি চাউলের ভিতরে, একসাথে কষিয়ে নিচ্ছি, একদম ঝরঝরা করে নিব। এই যে চাউল ভাজিটা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতন লবণ। দিয়ে দিব বেশ খানিকটা চিনি। বিরিয়ানি পোলাওতে আমি একটু মিষ্টি মিষ্টি হলেই পছন্দ করে আমার বাচ্চারা, আমিও পছন্দ করি। জলটা ফুটে উঠেছে, এখন চাউলগুলো দিয়ে দিলাম। ভালোভাবে শিখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে, না হলে বুঝবেন না। মাঝে মাঝে নাড়িয়ে নেবেন, না হলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। চাউলটা ফুটে উঠেছে। এখন আমি এর ভিতরে কিছু কাঁচামরিচ আর একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এখন ওই জলটা একটু শুকিয়ে এসেছে, এখন আমি মাংসটা অ্যাড করব এর ভিতরে। অর্ধেকটা দিয়ে নাড়িয়ে নিব, না হলে সম্পূর্ণ উপর নিচে লাগবে না। পুরা মাংসটা দিয়ে দিব। জল শুকিয়ে এসেছে, এখন আমি ঢাকনা দিয়ে রাখবো। একদম ওর উপরে একটা নোড়া চাপা দিয়ে রেখেছি, ভারী কোনো কিছু বা আটা দিয়েও আপনারা মুখটা মেরে নিতে পারেন। যে হয়ে গেছে আমার সেরা স্বাদের বিরিয়ানি তৈরি। যে আসুন বন্ধুরা, সবাই একসাথে বসে খাই গন্ধরাজ লেবুর সাথে।